দর্শক, রাজধানীর তেজগাঁও পশুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন এবং চট্টগ্রামের সাগরিকা গরুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী AK নাজিম। হাটের পরিস্থিতি জানতে প্রথমেই আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী আলাউদ্দিনের সঙ্গে। আলাউদ্দিন, হাটে ক্রেতার চাপ আপনি কেমন দেখছেন সেটা জানাবেন এবং বেচাকেনা নিয়ে বিক্রেতারা কি বলছে? বিপাশা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁও এবং এখানে পশুরহাটে এসে আমি যেমনটি দেখতে পাই যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ এখানে আসতে শুরু করেছেন এবং যারা কর্মজীবী রয়েছেন কিংবা ঢাকাবাসী রয়েছেন, রাজধানীবাসী, তারা কিন্তু সবাই এখানে আসতে শুরু করছেন এবং আমরা এসে যেমনটি দেখতে পাই এখানে কিন্তু পশুর চাহিদার তুলনায় পশুর পরিমাণ কিন্তু আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি এবং এখানে এসে যেমনটি ক্রেতা এবং বিক্রেতা দুজনের সাথে আমরা কথা বলে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে এখানে কিন্তু পূর্বের তুলনায় এবার কিন্তু গেল বছরের তুলনায় এবার কিন্তু দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আমি একটু যদি কথা বলি যে এখানে আমার সাথে একজন ক্রেতা রয়েছেন, তিনি মাত্র গরুটি কিনলেন, তার কাছে আমি তার অভিজ্ঞতা জানতে চাইবো। ভাই, আপনি তো একটু আগে গরুটি কিনলেন, কেমন মনে হচ্ছে সর্বোপরি দাম? এখন বাজারে সকালবেলা আপনার বৃষ্টির সময় দামটা খুব কম ছিল, রিজনেবলের ভিতরে ছিল, কিন্তু এখন বর্তমানে একটু বাজারটা চড়ে গেছে, গরু শর্ট পড়ে গেছে, চড়ে গেছে, বিশেষ করে তেজগাঁ হাটের ইয়াতে। আদার্স হাটগুলো যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি বলতে পারতেছি না, কিন্তু তেজগাঁ হাটে একটু গরুর দামটা বেশি হয়ে যাচ্ছে। জি, গেলে বছরের তুলনায় এই বছর মোটামুটি ভালো আছে, গরুর দরদাম ভালো আছে। জি, তাছাড়াও আমি যদি দেখাই যে বিভিন্ন বর্ণের বিভিন্ন কালারের গরুর সাথেও কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাই যে এখানে দেশি গরুরও কিন্তু সমাবেশ ঘটেছে বলা যেতে পারে এবং প্রচুর পরিমাণে দেশি গরুও কিন্তু এখানে রয়েছে। আমরা এইখানে একজন দেশি গরুর বিক্রেতা রয়েছেন, তার সাথে আমি কথা বলে জানতে চাইবো যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার এই গরুগুলো নিয়ে বা কেমন প্রত্যাশা করছেন দাম এবং বেচাকেনা কেমন চলছে একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাসান আহমেদ, আমি একজন শিক্ষক, আমি কুষ্টিয়া থেকে এসেছি। আসলে ঈদের এখনো অনেক দিন বাকি, কিছু সময় বাকি আছে। আজকে বৃহস্পতিবার, সারা রাত পাবে, কালকে সারাদিন পাবে, তারপর আধ রাত পাবে। আমার মনে হয়, আশা করি চাষিরা এই বছর ভালো দাম পেতে পারে, কারণ যারা ছেড়ে গিয়েছে তারা হয়তো বা অল্প দামে ছেড়ে গিয়েছে। দেশের যে ইকোনমিক্যাল অবস্থা, আসলে তো অর্থনৈতিক অবস্থা ডিপেন্ড করে পলিটিক্যালের উপর। এখন বাংলাদেশের পলিটিক্যাল অবস্থা খুবই যে অবস্থা আছে, এক্ষেত্রে কিছু যারা ছেড়ে গিয়েছে তারা মানে হতাশায় ছেড়ে গিয়েছে, আর যারা অরিজিনাল চাষি। কি প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন বা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ, দামের আশা করছি, ক্রেতারা দাম প্রত্যাশা অনুযায়ী বলতেছে না, কিন্তু আমি আশা করব প্রত্যাশার চেয়েও চাষিরা দাম ভালো পাবে ইনশাল্লাহ। কারণ বাজারে কোনো গরু নেই, বড় গরুগুলো সব বিক্রি হয়ে গেছে। আমরা যখন এখানে এসেছিলাম, কালকেও এখানে অনেক টাক ছিল, সব বড় গরু 4 লাখ 5 লাখ টাকা বিক্রি হয়ে গেছিল। আমরা মনে করি এত গরু নিবে কিভাবে, মানে সবাই হতাশা ছিল, কিন্তু বড় গরু কোনো সব সেল হয়ে গেছে, ছোট গরু সেল হয়ে গেছে এবং গরুর দাম আস্তে আস্তে বাড়তেছে এবং অনেক বাড়তেছে। তো আমি যেমনটি দেখছিলাম যে তারা যেমনটি বলছিলেন যে বড় গরুর পাশাপাশি কিন্তু ছোট গরু কিংবা মাঝারি গরু সবকিছু কিন্তু রয়েছে। তো আমি এখন সরাসরি চলে যাবো চট্টগ্রামে আমাদের সহকর্মী নাজিমের কাছে, সেখানে আমরা জানতে চাইবো গরুর সর্বশেষ পরিস্থিতি, গরুর পশুর হাটের। চট্টগ্রামে কিন্তু জমজমাট গরুর বাজার চলছে। চট্টগ্রামে নগর যতগুলো গরুর বাজার রয়েছে, আপনার সবগুলো গরুর বাজারে কিন্তু মূলত গতকাল থেকে জমজমাট গরুর বাজার বেচা কেনা চলছে। আমরা সকাল থেকে অনেকগুলো গরুর বাজার ঘুরে দেখেছি, সবগুলো গরুর বাজারে কিন্তু যে কোরবানির গরুর বেচা কেনা, সেগুলো কিন্তু খুব ভালো বেচা কেনা হচ্ছে। তবে যেটা বিক্রেতারা যেটা বলছেন যে তারা গরুর দাম খুবই কম পাচ্ছেন, আর যারা ক্রেতারা রয়েছেন তারা যদি বলছেন যে গরুর দাম খুবই বেশি। কিন্তু আমরা যেটি বাজারে দেখেছি সেটি হচ্ছে যে আসলে ছোট গরু, যেগুলো ছোট গরুর দাম খুবই বেশি বলা যায়, কারণ ছোট গরুর মধ্যে এক একটা গরু 75 থেকে 80 পর্যন্ত 80,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে করে কিন্তু বিক্রেতার মাঝে একরকম মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কারণ চট্টগ্রামে যতগুলো গরুর বাজার হচ্ছে সবগুলো গরুর বাজারে কিন্তু চট্টগ্রামের আশপাশের জেলা উপজেলার গরুর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, নীলফামারী, এইসব জায়গাতে কিন্তু সবচেয়ে বেশি গরু চট্টগ্রামে প্রবেশ করছে। চট্টগ্রামের সবগুলো উপজেলায় কিন্তু গতকালকে থেকে মূলত জমজমাট যে গরুর বেচাকেনা সেটি চলছে। গরুর পাশাপাশি কিন্তু এবার চট্টগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সেটি পটিয়া এলাকার মোট, যেটা কিন্তু গরুর যে ওট আছে সেটি কিন্তু এবার চট্টগ্রামে এসেছেন। পাশাপাশি ওটের পাশাপাশি ছাগল, দুম্বা থেকে শুরু করে অন্যান্য মহিষ, এসব কোরবানির পশু কিন্তু দেদারসে বিক্রি হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা গরুর বাজারে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা বা টাকা ছিনতাই বা কোনো ধরনের ঘটনার খবর আমরা পাইনি। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছেন, তারা গরুর বাজারে সার্বিক নিরাপত্তায় তারা পর্যাপ্ত
ব্যবস্থা নিয়েছেন পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু গরুর বাজারগুলোতে আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গরুর বাজারগুলোতে নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু তারা সাদা পোশাকে পুলিশের আগামী আলাউদ্দিন এবং নাজিম, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, পশুর হাটে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের দুইজন সহকর্মী।